News 24। 2025-26 সালে 1200টি ইভেন্ট এবং 1100 কোটি টাকার বেশি ব্যবসার মাধ্যমে পশ্চিমবঙ্গ ভারতের শীর্ষ এমআইসি গন্তব্যস্থল হিসেবে আবির্ভূত হয়েছে। রাজ্য নিখোষ্টন পর্যটনের বৈশ্বিক প্রবণতাকে পরিপূরক অফার হিসেবে অন্বেষণ করেছেন। 28 নভেম্বর 2025 তারিখে কলকাতায় স্কল সুরেশ নিউট্রিয়া সেন্টার অফ এক্সেলেন্স ফর লিডারশিপ দ্বারা আয়োজিত কল ট্রাভেলিস 2025-এর নবম সংস্করণে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ, সংসদীয় বিভাগ এবং পর্যটন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী আইএসএস পশ্চিমবঙ্গ ভারতের শীর্ষ এমআইসি গন্তব্যস্থল হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করেছেন। সবশেষে আইসিপিপি বার্ষিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেছেন যে 2025-26 সালে রাজ্যে 1200টি এমআইসিই ইভেন্ট আয়োজন করেছে, যার ফলে 1100 কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে এবং 2025 সালের অক্টোবর পর্যন্ত 200 কোটি টাকারও বেশি রাজস্ব হয়েছে। শ্রীমতী চক্রবর্তী বলেন যে কলকাতার হোটেলগুলো ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে এবং 2026 সালের মার্চ পর্যন্ত 100% দখলে রয়েছে, যা সরাসরি আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার অভাব সত্ত্বেও রাজ্যের শক্তিশালী এমআইসি আবেদনকে প্রতিফলিত করে। পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ এফটিএ অর্জন করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য এবং নেপাল থেকে সর্বাধিক বিদেশি পর্যটন আগমন ঘটেছে, যা সরাসরি বিমান সংযোগ ছাড়াই বিশ্বব্যাপী আগ্রহ বৃদ্ধির বিষয়টি তুলে ধরে। পশ্চিমা বাজারের সঙ্গে সংযোগ বৃদ্ধির জন্য সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। সিটি সেন্টার 1-এ অনুষ্ঠিত কল ট্রাভেলিস্টের এক নবম সংস্করণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, বিহার, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, দমন এবং দিউ সহ বিভিন্ন পর্যটন বিভাগ অংশগ্রহণ করেছে। আয়োজক রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের কর্মসূচিকে সমর্থন করেছে। সিআইআই পূর্ব অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিস্টার জন কুরভিলা জোর দিয়ে বলেন যে পর্যটন শিল্প একটি অন্যান্য ক্ষেত্র যা সম্প্রদায়, সংস্কৃতি এবং বাণিজ্যের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তিনি উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গ তার বৈচিত্র্যময় পর্যটন অফারগুলির সঙ্গে রাজ্য যদি শক্তিশালী বিমান সংযোগ নিশ্চিত করে, বর্ধিত বিনিয়োগ সম্ভাবনা এবং সুস্থতা পর্যটনের ক্রমবর্ধমান সুযোগের পাশাপাশি তা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।